আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব মুসলমানদের পবিত্র শহর মদিনা থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক একটি মসজিদের সামনে, যার নাম মসজিদে কোবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন এই স্থানে অবস্থান করেন এবং ঐতিহাসিক এই মসজিদটি স্থাপন করেন। এই মসজিদটি ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে একটি কবুল উমরা হজের সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকে আমরা ঐতিহাসিক এই মসজিদটি ঘুরে ঘুরে দেখবো, ইতিহাস জানবো এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। মসজিদে কোবা দুনিয়ার ফজিলতপূর্ণ 4টি মসজিদের একটি হলো মসজিদে কোবা। এটি মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত, যার দূরত্ব মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটার। কোবা একটি কূপের নাম এবং এই কূপকে কেন্দ্র করেই যে বসতি গড়ে ওঠে তা কোবা মহল্লা নামে পরিচিত হয়। সেই সূত্রে এই মসজিদের নাম হয় মসজিদে কোবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রথম দিন কোবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে অংশ নেন। এটি নবুয়তের পর নির্মিত প্রথম মসজিদ, এমনকি ইসলাম এবং উম্মতে মুহাম্মাদীর প্রথম মসজিদ হিসেবে পরিচিত। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পর মসজিদে কোবার সম্মান ও ফজিলত সর্বাধিক। পবিত্র কোরআনে এই মসজিদের প্রশংসা করা হয়েছে। লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যারা নিজেদেরকে পবিত্র রাখতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 14 দিন অবস্থান করেন। মসজিদে কোবা বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বশেষ 1986 সালে সাদা পাথরে এটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এতে রয়েছে 4টি উঁচু মিনার, একটি বড় গম্বুজ ও 5টি ছোট গম্বুজ এবং শীতাতপ নিয়ন্ত্রিত নামাজের স্থান। মসজিদে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের স্থান ও প্রবেশপথ রয়েছে। অজুর স্থানও আলাদা। ভিতরে কারুকাজ অত্যন্ত মনোমুগ্ধকর। দামি কার্পেট বিছানো, জমজমের পানির ব্যবস্থা এবং খোলা আঙ্গিনায়ও নামাজের সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে নিয়মিত মসজিদে কোবায় যেতেন, বিশেষত প্রতি শনিবার পায়ে হেঁটে বা সাওর হয়ে, এবং সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবাইন কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান ফায়ুসাল্লি ফীহি রাকাতাইন। এছাড়াও তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাতাহহারা ফী বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লি ফীহি কানা লাহু কাআজরি উমরাহ। অর্থাৎ যে ব্যক্তি নিজ বাড়ি থেকে সুন্নত অনুযায়ী অজু করে মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি উমরা সমপরিমাণ সওয়াব রয়েছে। নবীর যুগ থেকেই মদিনাবাসীর অভ্যাস হয়ে গেছে প্রতি শনিবার মসজিদে কোবায় গিয়ে নামাজ আদায় করা, যা আজও অব্যাহত রয়েছে। হজ পালন শেষে মদিনায় অবস্থানরত হাজিরাও এই ফজিলত অর্জনের জন্য মসজিদে কোবায় যান এবং 2 রাকাত নামাজ আদায় করেন।